সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটি আজব ঘটনা সম্পর্কে বর্ণনা দিব। আমরা আমাদের বিভাগ, জেলা এবং থানা নিয়ে কাজ করি। এখানে যত মানসিক ভারসাম্যহীন মানুষ আসে, আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে দেওয়ার মাধ্যমে সেবা দিয়ে থাকি। মাঝে মাঝে এমন আজব কিছু মানসিক ভারসাম্যহীন পাগল আমরা পাই, যাদের কাছে খুবই রহস্যজনক জিনিস থাকে। আপনারা চোখের সামনে যতগুলো টাকা দেখতে পাচ্ছেন, খুচরো টাকা একদম ভাঁজ করে পলিথিনের ভিতরে এবং বিভিন্ন ব্যাগের সাইডে জমা করে রাখছে। এই টাকাগুলো তার কিন্তু কোনো কাজে আসে না। অনেক মানুষের কাছে যখন হাত বাড়ায়, অনেক মানুষ তাদেরকে টাকা দেয়, খুচরা টাকা দেয়, কেউ নোট দেয়, কেউ বেশি টাকাও দেয়। এই টাকাগুলো তারা কিন্তু কোনো কিছু কিনে খায় না। তারা যখন হোটেলের সামনে কিংবা কোনো দোকানের সামনে যায়, তাদের চেহারা দেখেই মানুষ তাদেরকে খাবার কিংবা ভালোবাসে যারা, তারা তাদেরকে অনায়াসে অনেক কিছুই দেয়। তো খাবার দাবার তো তাদেরকে কিনে খাইতে হয় না। এই জন্য অনেকে আছে যারা টাকা দেয়, সেই টাকাগুলো তারা কি করবে, এই জন্য তারা টাকাগুলো বিভিন্ন তাদের জামা কাপড়ের পকেটে কিংবা কোনো কাগজে তারা মুড়িয়ে সেটা আবার পকেটে ভরিয়ে রাখে। তো আমরা সেরকম একটা আজব মানসিক ভারসাম্যহীন মানুষ পেয়েছি, যার কাছে আমরা অলরেডি সব কিছুই সার্চ করে সর্বমোট ২১০০ টাকা পেয়েছি। এবং এই ২১০০ টাকা তার কাছে বিভিন্ন পকেটে ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল। আমরা সার্চ করে তার কাছে এতগুলো টাকা পেয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা তার জামা কাপড়ের পকেটগুলো কাটতেছি এবং বিভিন্ন সাইড দিয়ে যে তার অবস্থান, এবং তার প্রতিটা পকেটেই বিভিন্ন রকম জিনিস দিয়ে ভর্তি করে রাখছে। এবং কি তার যে গায়ের পোশাকে আমরা অসংখ্য পরিমাণ ব্লেড পেয়েছি, যে ব্লেডগুলো আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। তার কাছে সেই ব্লেডগুলো পাওয়া গেছে। আমরা ব্লেডগুলো সংরক্ষিত জায়গায় রেখে ফেলে দিয়েছি। এবং তার কাছে অনেক বড় একটা বস্তা ছিল। এই বস্তার ভিতরে সে অনেকগুলো কম্বল এবং কি জামা কাপড় রাখছিল। এবং সেইখানে সে মানুষ যে খাবারগুলো দিত, এই খাবারগুলো সেখানে সে রাখতো। এবং সেই আমরা যখন সেটা খুলি, সেই খাবারের দুর্গন্ধে সেখানে একদম ভরে গেছে। আমরা তাৎক্ষণিকভাবে ওই জিনিসগুলো আর খুললাম না। এই জিনিসগুলো আমরা পাশের একটি খালে ফালাই দিই আর কি। তারপরে আমরা যখন একে একে সব কিছুই সার্চ করে তাকে আমরা বারবার জিজ্ঞাসা করি, আপনার কাছে কি কোনো টাকা পয়সা আছে কিংবা ওইখানে কি কোনো আরও টাকা আছে? তিনি বলল না। পরে আমরা সেই যতগুলো টোপলা পেয়েছি আর কি কাগজের, আমরা একে একে সেই টোপলাগুলো কাটার পরে আমরা অনেক খুচরা পয়সা পাই, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে। কতগুলো খুচরা পয়সা প্রতিটা বান্ডিল করে রাখছে টাকাগুলা সে বান্ডিল করে, সে যদি না বুঝতো তাহলে টাকাগুলো সে কি এইভাবে রাখতে পারতো? অবশ্যই টাকার প্রতি তার ভালোবাসা আছে। মানুষ যে তাকে দান খয়রাত করে, এই টাকাগুলো সে নষ্ট করে না, টাকাগুলো জমায় রাখছে। এবং এই জমানো টাকাগুলো আমরা যখন এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করাতে যাই, তখন এইগুলো আমাদের চোখে পড়ে। আমরা প্রতিটি মানুষকে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করানো শেষ হয় এবং তার পুরনো কাপড় চোপড় যেগুলো তার কাছে থাকে, আমরা সেগুলো সার্চ করি যে তার কোনো মূল্যবান জিনিস আছে কিনা। সেই মূল্যবান জিনিস এমনকি টাকা পয়সাও থাকতে পারে, নিত্য প্রয়োজনীয় যে ডকুমেন্ট, কাগজপত্র, এইগুলো থাকতে পারে, যেগুলো দেখে আমরা তার পরিবারের মানুষকে শনাক্ত করতে পারবো। তো এইগুলা সার্চ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু পাই। যেমন আজকে আমরা টাকা পাইছি। এই পুরো ভিডিওটা A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা অলরেডি সব টাকার হিসাব চলতেছে। এই হিসাব করা টাকা সর্বমোট দাঁড়িয়েছে ২১৫০ টাকার মতো। এবং এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে আমরা প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনার এই টাকাগুলো আপনি কি নেবেন, নাকি কোনো মসজিদে অথবা মাদ্রাসায় দান করে দিবেন? কারণ এই টাকাগুলো তো আপনার কোনো কাজে লাগে না। আমরা দেখলাম অলরেডি এই টাকাগুলো সে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখছে, যেগুলো পচনশীল হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে কতগুলো টাকা আমরা ফালাই দিছি, যেগুলো একদম পচনশীল হয়ে গেছে। আমরা যখন তাকে বলি যে কিছু টাকা আপনি মসজিদে দান করেন, আমরা তার অনুমতি নিয়েই এই কাজটা করি, তখন সে অর্ধেক টাকা সেখান থেকে, যেগুলো খুচরো টাকা, সেগুলো ওইখানকার স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিনের কাছে টাকাটা উঠাই দেয়। সেখানে উপস্থিত আছে মসজিদের সভাপতি, এবং আমরা সেই টাকাগুলো মসজিদের সভাপতি এবং মুয়াজ্জিনের কাছে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি।
এবং ওই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে জিজ্ঞাসা করার পর উনি আমাদের জানায়, আমি মনে কোনো কষ্ট পাইনি, আমি আমার নিজ উদ্যোগেই মসজিদে টাকাগুলো দান করে দিলাম। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ এবং ভালো থাকতে পারি। তো সকলেই আপনারা এই মানসিক ভারসাম্যহীন মানুষটিকে দোয়া করবেন। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মসজিদের সভাপতি এবং মুয়াজ্জিন, আমরা তাদেরকে সব টাকা বুঝিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।